গোল্ডেন স্টার পার্ক ঘোরার পর আমি চলে যাচ্ছি আপন রেস্টুরেন্ট অ্যান্ড সানফ্লাওয়ার গার্ডেনে। সো হেই গাইস, হোয়াটস আপ, ইটস মি মিট সোয়াদ। নরসিংদীর নাগরিকান্দি ব্রিজের নিচে সেই দুইটা প্লেস একসাথে ঘোরা যায়। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এই দেখেন এইখানে কাহিনীটা হয়েছে কি, সানফ্লাওয়ারে 50টা, আপনে 50টা, আর সানফ্লাওয়ার প্লাস আপন 50টা। জিনিসটা আসলে বুঝলাম না। সানফ্লাওয়ার আপন কত? 50 টাকা। দুইটা 50 টাকা? হ্যাঁ, দুই বাগানে 50 টাকা। আর একটায় 50 টাকা? হ্যাঁ। ও, নাগরিকান্দি পার্ক কোনটা আবার? এই যে বাচ্চাদের রাইড। আচ্ছা, ওই আই লাভ নরসিংদী এই লেখাটা কোনটায়? এই লেখাটা ওইদিকে ফুল ফুটে না, এই জন্য এখনো লাগানো হয় না। ফুল ফুটলে আমরা লাগাবো। কিছুদিন আগে দেখছিলাম কারো। হ্যাঁ, ওইটা আগের ছবিটা ছিল। ফুল ফুটে না এখনো, ওই জায়গায় খালি শুধু গাছ, এই জন্য আমরা লাগাই না। তখন মানুষের গাছের মাঝে ছবি সুন্দর হয়ে যায়। ফুল যেদিন ফুটবো এর আগের দিন এটা লাগাই দেবো। লাগাইতে হবে একটা প্লেন সাইডে, মানে ফ্লোরে। আলহামদুলিল্লাহ আসতে সাথে যদি বাচ্চা ফোলাবান। তো তারপর আমি একটা টিকিট নিলাম 50 টাকা দিয়ে। বিকাল 4টা বাজছিল তখন। দুইটাই আমি ঢুকতে পারবো, ঠিক আছে? তাইলে আলাদা আলাদা 50 লেহার মিনিংটাই আমি বুঝলাম না। যাই হোক, ঢোকার সাথে সাথেই দেখবেন এই ছাতিমাতি আমব্রেলা দিয়ে সাজানো গেটটা। ওয়াও, জোস জোস জোস। এই আপনে আইছি। আপন এটা আপনারা দেখে ঘর মনে করবেন না, এটা কোনো আসলে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এটা আসলে একটা রেস্টুরেন্ট। এক্সকিউজ মি। এটা একটা ঘরের মতোই, ঠিক আছে? কিন্তু আসলে এটা ঘর না, এটা বলে একটা রেস্টুরেন্ট। ভিতরে কিছু নাই, হয়তো এটা একটা ঘরের মতোই সাজাই রাখছে, সত্যি সত্যি ফুল দিয়া। তাই গাইস, এখন বর্তমানে আসি মই কমে আপন রেস্টুরেন্টের মধ্যে। আপন রেস্টুরেন্টের ভিউটা কিন্তু এই অস্থির লেভেলের। এটা দেখে আপনারা ঘর মনে হরবেন না, ওকে? এরকম ঘর না, এটা একটা রেস্টুরেন্ট। এইরকমের একটা ডিজাইন, ঠিক আছে? আপন রেস্টুরেন্টে আসার পর আমি শুধু আমার ভিতরের টি শার্টটা বদলেছি। রেস্টুরেন্টের সামনে দেখতে পাবেন আপন লেখা। আর আপন ভিলাটা সাজানো হয়েছে একেবারে ফুল দিয়ে, ফুলের রাজ্য। আর আপনি যদি এখানে আসেন তাইলে আপনার প্রেমিকারে নিয়ে আসবেন। যেহেতু মোর কোনো প্রেমিকা নাই, সেহেতু মুই খালি ভিডিও করিয়া যাই। গাইস, পুরো ঝাঁকানাকা লেভেলের এই জায়গায় বসে আপনারা যদি ছবি তোলেন, একেবারে সেই লেভেলের ফুটেজটা আসবে। আর সাথে যদি থাকে ডিএসএলআর ক্যামেরা, এখানে ডিএসএলআর ক্যামেরা ভাড়া নিয়ে আপনারা ছবি তুলতে পারেন, ঠিক আছে? তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তারপর দেখবেন সেই লেভেলে পুরো ঝাক্কাস লেভেলের ছবিগুলো আসবে, পুরো দেখি মাথা নষ্ট। ফুলের জীবন ক্ষণস্থায়ী হলেও এর সৌন্দর্য চিরস্থায়ী। ফুল দিয়েই ঘেরা আপন ভিলা। সাইডে আপনারা আরও দেখতে পাইবেন টিউলিপ ফুলের গাছ, যেগুলো শোনা যায় বিদেশ থেকে আনা হয়েছে। মানে সচরাচর এগুলো নাকি বিদেশে দেখা যায়, তো আমরা দেশে বসে উপভোগ করতে পারতেছি, তাও নরসিংদীতে। ফুল হলো প্রকৃতির হাসি। যেখানে ফুল নেই সেখানের জীবন যেন শূন্য শূন্য লাগে। ফুল শুধু সৌন্দর্য দেয় না, একটা মনের প্রশান্তি এনে দেয়। ফুলের মতো হও, যার রঙে সবার মন ভরে যায়। ফুলের মতো জীবনযাপন করো, নিজের আলোয় জ্বলবে, আবার অন্যের জন্য আশা আছে। তোমার যদি একটু প্রেমিকা থাকতে, দেখতেন কি খুশি নেই না হইতে। তাই আপনারা দোয়া হরবেন মুই যেন তরতরি একটু বিয়ে হরতে আরি। গার্লফ্রেন্ড লাগবে না, ডাইরেক্ট একটা বউ বানাবো। গার্লফ্রেন্ড আজগো আছে, কালগো নাও থাকতে আরে, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বউয়ের মতো থাকবে ইনশাআল্লাহ। গাইস, এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে বইয়ে খাওয়ার সিস্টেম। ভিতর বইয়ে মনে খাওয়া যায়, তবে আমি বাইরে বইয়েই খাই আপাতত। এখানে আমাকে দেখে অনেকেই অবাকিত, বিকজ আই এম সিঙ্গেল। আর এই দেখেন আপন রেস্টুরেন্টের পাশে কত সুন্দর সুন্দর ফুল। আসলে ফুলের উদাহরণ দিয়ে আসলে শেষ করা যাবে না, অসম্ভব রকমের ভালো লাগবে আপনার। এই পর আমি কতটি ভিডিও করলাম, দেন একটু চটপটি অর্ডার করলাম। মজাদার টেস্টি টেস্টি চোখ। আমার তো গেছিল আগে পরে বুঝছি তো কথা, আগে পরে তো দেখছি গেছে। খাবি তোমরা চটপটি? আপন রেস্টুরেন্টের চটপটি দেবো না, আমি একলা খাবো। গাইস, এক্সের জাল লাগছে। এখন কি করি? এখন অনেকখানি প্রায় অর্ধেক রয়েছে। কি ওর কন দিই আপনার একটু কন।
সাজেস্ট করেন, আপনারা কমেন্ট করেন। জালে ধরছে এক্সের, জালে ধরার কতক্ষণ পর গাইস কোনো রকম খাইছি, কোন রকম খাইছি, কিন্তু মোর চোখ দিয়া দেখেন ওই পানি পড়তে আছে, তরতরি পানি খাওয়া লাগবে। গাইস আমি এখন পানি খেতে আছি, ওয়াটার। ঠিক আছে, এখন ঠিক আছে। তারপর সন্ধ্যা হয়ে আসলো প্রায়, একেবারে সন্ধ্যার টাইমে আমি আবার একটা স্লোমোর মতো একটা ভিডিও নিলাম, মানে শো আপ যেটারে বলে, আপনারা শো আপ বলতে পারেন, যে আমি প্লেসটায় আছি সেইটা শো আপ বা স্লোমো। সাথে সাথে আমি ফুলের রাজ্যে হারাবো। মানুষের জীবনের মতো প্রতিটি ফুলের মধ্যে একটি গল্প থাকে, শুধু সেই গল্পটি বোঝার মতো একটি মানুষের প্রয়োজন। তুমি আমার অন্তর পাখি মিষ্টি প্রেমের দই, আসর চোখে পরাণ খইলা মনের কথা কই। আর রাইট নাও একেবারে সন্ধ্যা হয়ে গেল, আমি চলে গেলাম সূর্যমুখী বাগানে। সানফ্লাওয়ার গার্ডেনটা এই পাশেই, আপন রেস্টুরেন্টের পাশেই, কিন্তু আমার অনেক সময় লেগে গেছে আপন রেস্টুরেন্টে কয়েকটা ভিডিও করতে করতে, এখানে তেমন একটা ভিডিও করা হয়নি। মিস করবো সানফ্লাওয়ার গার্ডেন, আবারও আসা হবে ইনশাআল্লাহ। গাইস রাতের ভিউটা যে এতটা অসাধারণ, যা বলার বাইরে, যা আপনারা না আসার পর বুঝতেই পারবেন না এখানে ফিলিংসটা কী রকমের। দেখেন পিছনের লাইটিংটা আর রেস্টুরেন্টের সিস্টেমটা দেখেন, এক ধরনের অনুভূতি আপনার ভিতর কাজ করবে, অন্য ধরনের অনুভূতি, আপনার মনটাকে প্রফুল্ল করে তুলবে। সো গাইস রাত যখন 8টা বাজে তখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 2 দিনের সফর আমার অনেক ভালো লাগলো। নরসিংদী জেলাকে মিস করব, আবারও সময় করে আসবো ইনশাআল্লাহ।